নমস্কার বন্ধুরা। বিশ্বের দুই শক্তিশালী দেশের মধ্যে একটা বিশাল ট্রেডমিল আটকে গেল শুধু একটা ফোন কলের জন্য। অবিশ্বাস্য লাগছে, কিন্তু আজকের আন্তর্জাতিক রাজনীতিতে এটাই বাস্তব। এখানে আর শুধু অর্থনীতি কাজ করে না, কাজ করে ইগো, ব্যক্তিগত অপমানবোধ আর ক্ষমতার লড়াই, যেটা আমরা অনেক আগে থেকেই দেখতে পাচ্ছি। একদিকে এমন একজন নেতা যিনি গোটা বিশ্বকে জানাতে চাইছেন সব সিদ্ধান্ত তার শর্তেই হবে, কেউ তার কথা অমান্য করতে পারবে না। অন্যদিকে এমন একটা দেশ যে আর মাথা নত করে কূটনীতি করতে রাজি নয়। প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক কি এখন আর নীতির ভিত্তিতে চলবে, নাকি সবকিছু নির্ভর করে কে কাকে কতটা গুরুত্ব দিচ্ছে তার উপরে? একটা ফোন না করায় যদি দুই দেশের সম্পর্কের সমীকরণটা পুরোপুরি পাল্টে যায়, তাহলে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি কোন পথে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা ঠিক এই জটিল বাস্তবতার ভেতরে ঢুকে পুরোটা দেখব, যেখানে ট্রেড ডিলের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার অহংকার, কূটনৈতিক ধৈর্য আর নতুন বিশ্ব ব্যবস্থার জন্মকথা। ট্রাম্পকে আমরা সবাই জানি, তার আচরণ সম্পর্কে কোনো কথা হবে না। একদিকে ভারতকেও আমরা জানি এবং তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমরা জানি। আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আন্তর্জাতিক কূটনীতিতে এখন কি আর নীতির কোনো গুরুত্ব আছে, নাকি সবকিছুই ঘুরে ফিরে ব্যক্তিগত অহংকার আর ইগোর লড়াইয়ে বাধা পাচ্ছে? প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম, কারণ যেটা আমরা এখন ভারত আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটা কেবল দুটো দেশের মধ্যে একটা ট্রেড ডিল আটকে যাওয়ার গল্পটা থাকছে না। এর পেছনে কাজ করছে ক্ষমতা, ইগো আর বিশ্ব রাজনীতির এক অস্বস্তিকর বাস্তবতা। দেখুন, আমেরিকা সম্পর্কে মানুষের মনে অনেক কিছু প্রশ্ন থাকে, বিশেষ করে যার রাষ্ট্রপ্রধান ট্রাম্প, তার সম্পর্কে আমাদের কারো জিনিস অজানা নয়। কোনো জিনিস সম্প্রতি আমেরিকার এক শীর্ষ বাণিজ্য কর্মকর্তা প্রকাশ্যে দাবি করেছেন, ভারত এবং আমেরিকার মধ্যে একটা বড় ট্রেডের ডিল প্রায় চূড়ান্ত হয়ে গেছিল। সব শর্ত নিয়ে আলোচনা শেষ, ট্যারিফ কত হবে, কোন খাতে কি ছাড় দেওয়া হবে, সবকিছু নাকি ঠিকই ছিল। শেষ মুহূর্তে নাকি শুধু একটা বিষয় বাকি ছিল, ভারতের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে ফোন করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে হবে। আর এখান থেকেই সমস্যা শুরু হয়। আমেরিকার বক্তব্য অনুযায়ী ভারত এই শর্তে একদম রাজি হয়নি। কোনো দেশের প্রধানমন্ত্রী কি আদৌ কোনো দেশের রাষ্ট্রপ্রধানের ইগো সন্তুষ্ট করার জন্য আলাদা করে ফোন করবেন? এই প্রশ্নেই নাকি আলোচনাটা থেমে গেছিল। আর এরপর থেকে ট্রাম্প ক্রমশ রেগে যায়। এখন প্রশ্ন হলো, একটা দেশের সঙ্গে আর একটা দেশের অর্থনৈতিক সম্পর্ক কি সত্যিই একটা ফোন কলের উপর নির্ভর করে? প্রথমে আপনাদেরকে বললাম, মানে ট্রাম্প যে কেমন একটা মানুষ, যারা ওনার সম্পর্কে খোঁজ খবর রাখেন এবং ওনার কার্যাবলী জানেন, তারা সবটাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। একটা ফোন কলের জন্য ট্রেডমিলটা আটকে যাবে? তার ইগোটা জাস্ট একবার লক্ষ্য করুন। আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রায়ই এমন মন্তব্য করছেন যেগুলো সরাসরি ভারতের নেতৃত্বকে লক্ষ্য করে। আগেও করেছে, এখনো করে চলেছে। মানে দুমুখো সাপের মতো আচরণ করছে, ভারতের প্রশংসাও করছে আবার নিন্দাও করছে। অনেকের মনে প্রশ্ন উঠছে, এটা কি সেই ট্রাম্প যিনি একসময় হাউডি মোদি, নমস্তে ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন? হঠাৎ তার মধ্যে এত পরিবর্তন আমরা কেন দেখতে পাচ্ছি? এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, আমেরিকা রাষ্ট্র হিসাবে ভারতের কখনোই বিরোধী ছিল না, আজকেও নয়। আজও বহু মার্কিন কোম্পানি ভারতে বিনিয়োগ করতে আগ্রহী দেখায়। সমস্যা মূলত রাজনৈতিক নেতৃত্বের স্তরে। এখানেই আমরা থেমে যাচ্ছি, বিশেষ করে যখন সিদ্ধান্তগুলো যুক্তির বদলে ব্যক্তিগত অপমানবোধ থেকে নেওয়া হয়, তখনই সমস্যাগুলো শুরু হয়। আমেরিকা আর ভারত, এদের মধ্যে ব্যক্তিগত কোনো বিরোধ আগেও ছিল না, বর্তমানেও নেই। ক্ষমতা যখন সীমাহীন হয়, তখন ইগো অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। আর একজন ক্ষমতাশীল মানুষ যদি মনে করেন তার সম্মানটা নষ্ট হয়েছে, তাহলে তার প্রভাব শুধু ব্যক্তিগত পর্যায়ে আর থাকবে না, তখন সেটা পুরো আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে। ভেনেজুয়েলাকে নিয়ে আমেরিকার অবস্থান বা ট্রাম্পের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। তার হটকারিতা, তার খামখেয়ালিপনায় তিনি প্রশ্নবিদ্ধ সবসময় হচ্ছেন। এখন আমেরিকার পক্ষ থেকে যে গল্পটা বলা হচ্ছে,
সেটাও একমাত্র সত্য এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে আগেও বহুবার দেখা গেছে বাস্তবের চেয়ে দাবি অনেক বড় হয় তাদের। অনেক কথা বলা হয় যেগুলোর সঙ্গে পরে বাস্তবের মিল পাওয়া একদমই যায় না, বলে দেয় কিন্তু পরে আমরা দেখি তার কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে বলতে তো কোনো অসুবিধা নেই, আর ট্রাম্প সেই রকমই একজন। আর একটা দিক এখানে গুরুত্বপূর্ণ, এই ধরনের বক্তব্য কি কেবল ট্রেড ডিল নিয়ে কোনো হতাশা প্রকাশ, নাকি এর পিছনে অন্য কোনো কৌশল আছে? আমেরিকা বহু দেশেই এমন পরিস্থিতিতে সরকারকে অস্বস্তিতে ফেলতে চায় যখন তারা তাদের পছন্দ মতো সিদ্ধান্ত পায় না। তাদের পছন্দ না হওয়া মানে তারা সেখানে কিছু একটা করার চেষ্টা করবে, যেটা আমরা পৃথিবীর অনেক দেশকেই করতে দেখেছি, আমেরিকাকে এখানেও তার ব্যতিক্রম নয়। প্রকাশ্যে এইভাবে কোনো দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা ভবিষ্যতের আলোচনাকে আরো কঠিন করে তুলছে। কারণ কূটনীতিতে বিশ্বাস একবার ভেঙে গেলে চুক্তি কাগজে থাকলেও সেটা কিন্তু বাস্তবে আমরা দেখি না যে আর এগোয়, থেমে যায়। এই প্রশ্নটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি। এর মধ্যেই আমেরিকার বিভিন্ন মহল থেকে একটা পরস্পর বিরোধী বার্তা আসছে। একদিকে বলা হচ্ছে ফোন কল হয়েছিল, অন্যদিকে বলা হচ্ছে আদৌ কোনো যোগাযোগই হয়নি। কোনটা সত্য? এই অসঙ্গত বার্তাগুলোর প্রমাণ করে দিচ্ছে নীতির চেয়ে আবেগই এখানে বেশি কাজ করছে। বুঝতে পারছেন মানে কেমন একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তারা ব্যাপারটাকে ফেলে দিয়েছে। একই সঙ্গে আরেকটা বড় বিষয় সামনে আসছে, এনার্জি পলিটিক্স। ভেনেজুয়েলার তেল, রাশিয়ার তেল আর চীনের ভূমিকা সব মিলিয়ে ভারত আজ একটা গুরুত্বপূর্ণ ক্রেতা। তারা অনেক তেল কেনে, আর এই কারণেই ভারতকে ঘিরে আমেরিকার হতাশা আরো দিন দিন বাড়ছে। ভারত যদি এখনই আমেরিকার সঙ্গে সবকিছু এইগুলো করতে আরম্ভ করে, তখন দেখবেন আরো ভারতের সঙ্গে সম্পর্ক মধুর হয়ে যাবে। চীনের সঙ্গে বা রাশিয়ার সঙ্গে তেল নেই বলেই এই অবস্থা। কিন্তু বাস্তবটা হলো ভারত এখন আর একা কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। গত কয়েক বছরে ভারত একের পর এক বড় ট্রেড চুক্তি করেছে। ইউরোপ, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, এশিয়ার একাধিক দেশ সব দেখেই ভারত তার অর্থনৈতিক সম্পর্ক ছড়িয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবে সে একটা দেশের সঙ্গে কেন সম্পর্কে থাকবে যখন বিশ্বে আরো অনেক দেশ রয়েছে? ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে বিশাল ট্রেড ডিলের আলোচনা চলছে তা সাইন হয়ে গেলে ভারতের কৌশলগত অবস্থান আরো শক্তিশালী হবে। ভারত আস্তে আস্তে তাকে বিস্তৃত করছে, বাড়াচ্ছে বিশ্ব দরবারে। আমরা তো এটাই চাইছি। সেই পরিস্থিতিতে যদি ভারত আমেরিকার ট্রেড ডিল নাও হয়, তাহলে সেটাকে আর ভারতের জন্য বড় ধাক্কা এই মুহূর্তে অন্তত আর বলা যাবে না। কেননা ভারতের হাতে এখন অনেক অপশন আছে, শুধু আমেরিকায় নয়, অনেক অপশন আছে। বরং উল্টো প্রশ্ন উঠে যাবে, যখন একদিকে ট্রেড ডিলের কথা বলা হচ্ছে আর অন্যদিকে 500% ট্যারিফের হুমকি দেওয়া হচ্ছে, তখন সেই ডিলের মূল্যটাই বা আর কি থাকে কি 500% ট্যারিফ? জাস্ট ইমাজিন একবার। একদিকে আমেরিকার সুপ্রিম কোর্টে ট্রাম্পের ট্যারিফ নীতি নিয়ে মামলা চলছে, তার রায় পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। যদি আদালত এই ট্যারিফকে বেআইনি ঘোষণা করে, তাহলে ভারত কার্যত কিছু না করেই লাভবান হবে। নিজের দেশেই মামলা খেয়ে বসে আছে ট্রাম্প, তিনি আবার বড় বড় বুলি আওড়াচ্ছেন ভারতের জন্য। সত্যি বলতে কি, এই মুহূর্তে একটা অনিশ্চিত নেতৃত্বের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা যে কোনো দেশের পক্ষে ঝুঁকিপূর্ণ হবে। আজ যা বলা হচ্ছে কাল সেটা ঠিক উল্টো বলা হচ্ছে। এই পরিস্থিতিতে ধৈর্যই সবচেয়ে বড় কৌশল হতে পারে। আর যদি ধরে নেওয়াই যায় যে প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ফোন করা এড়িয়ে গেছেন, তাহলেও তার পিছনে যুক্তি আছে। কারণ ট্রাম্পের অতীত রেকর্ড বলছে ব্যক্তিগত কথোপকথনকে তিনি জনসমক্ষে এনে রাজনৈতিক প্রচারে ব্যবহার করতে দ্বিধা করেন না। তাহলে তার সঙ্গে কথা বলাও তো ঝুঁকি। আসলে তিনি খুব ধুরন্ধর। আমরা এই প্রথম নয়, অনেক ক্ষেত্রেই তাকে দেখেছি। তার মুখে একরকম কথা, মনে একরকম কথা। অ্যাকচুয়ালি তিনি বরাবরই কৌশলী পন্থা অবলম্বন করতে ভালোবাসেন। যাকে তারা চিনে গেছে, তার সম্পর্কে জেনে গেছে, তারা কিন্তু সবসময় এড়িয়ে থাকে। ভারত তার সম্পর্কে সতর্কতা অবলম্বন অবশ্যই করে। একজন বিশ্ব নেতার পক্ষে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়া স্বাভাবিকভাবে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। আজ আমরা দেখছি ইউরোপ ধীরে ধীরে আমেরিকার উপর নির্ভরতা কমাতে চাইছে। কেন কমাবে না? তাদের খামখেয়ালিপনায় সবাই কমাতে চাইবে। প্রতিরক্ষা, শক্তি, বাণিজ্য সব ক্ষেত্রেই বিকল্প পথ খোঁজা হচ্ছে, খুঁজে পাচ্ছেও তারা। আগামী এক দশকে বিশ্ব রাজনীতির ভারসাম্য অনেকটাই বদলে যাবে, সেটা পুরো দেখা যাচ্ছে। আর সেই বদলে যাওয়া বিশ্বে ভারত একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। ভারত এই মুহূর্তে কিন্তু কোণঠাসা নয়। ভারতকে কোণঠাসা করতে গেলে ভাবতে হবে 10 বার। এই কারণেই বলা যায় এই পুরো বিষয়টা শুধু একটা ট্রেড ডিল আটকে যাওয়ার গল্প থাকছে না,
এটা ইগো বনাম কৌশল, অস্থিরতা বনাম ধৈর্য, আর পুরনো দাদাগিরি বনাম নতুন একটা বহুমুখী বিশ্ব ব্যবস্থার লড়াইয়ের সামনে আমরা পড়ে যাচ্ছি। এই বিষয় নিয়ে সামনে আরো অনেক বড় আপডেট আমরা দেব। আদালতের রায়, রাজনৈতিক পরিবর্তন, নতুন চুক্তি, সবকিছু মিলিয়ে পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলাতে পারে। সেই সমস্ত আপডেট নিয়ে আমরা এসে আবার আপনাদেরকে সব আপডেট দেব। দেখুন, সবশেষে একটা কথাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই গোটা ঘটনা কেবল ভারত এবং আমেরিকার মধ্যে আটকে থাকা একটা ট্রেড ডিলের গল্প নয়। আমেরিকার বর্তমানে যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার খামখেয়ালিপনা গোটা বিশ্ব জানে। তিনি কৌশলী, সেটাও বিশ্ব জানে। তার শেষ তিনি যেটা ঘটনা ঘটিয়েছেন ভেনেজুয়েলার সঙ্গে, সেই ঘটনার জন্য গোটা পৃথিবীতে তার নামে এখন যে ধরনের ঘটনা চলছে সেটাও আমরা জানি। আসলে বর্তমান বিশ্ব রাজনীতির মানসিকতার একটা খারাপ প্রতিফলন তার মধ্যে রয়েছে, যেখানে নীতি, কূটনৈতিক শালীনতা কিংবা পারস্পরিক সম্মানের চেয়ে অনেক বেশি জায়গা দখল করে নিচ্ছে ব্যক্তিগত একটা ইগো, ক্ষমতার প্রদর্শন আর রাজনৈতিক নাটক। তার ক্ষমতা আছে, তার ইগো আছে, আসলে তিনি ক্ষমতাকেই বেশি বিশ্বাস করেন এবং যারা যে দেশ ক্ষমতাহীন তার উপর বেশি বল প্রয়োগ করতে তিনি ভালোবাসেন। তিনি এই ধরনেরই ব্যক্তি। যদিও তার দেশে নিজেই তিনি টিকতে পারবেন কিনা আগামী নির্বাচনে বড় প্রশ্ন উঠছে। একসময় আন্তর্জাতিক সম্পর্ক মানে ছিল দীর্ঘ আলোচনার একটা টেবিল, নীরব কূটনীতি, পর্দার আড়ালে সমঝোতা করা। আজকে সেই জায়গাটা দখল করেছে টুইট, মিডিয়া আর স্টেটমেন্ট, আর প্রকাশ্যে একে অপরকে চাপে ফেলার চেষ্টা। এই পরিবর্তন যে শুধু আমেরিকার ক্ষেত্রেই নয়, গোটা বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সমস্যা শুরু তখনই হচ্ছে যখন এই আচরণ সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর নেতৃত্ব থেকে আসছে। শক্তিশালী দেশগুলো যদি অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর ওপর দখলদারি করতে শুরু করে, তাহলে আর কি বলার থাকে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি রাষ্ট্র পরিচালনার চেয়ে ব্যক্তিগত ভাবমূর্তি এবং আধিপত্য বজায় রাখাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সবসময়। তার ইগো বিরাট। তার রাজনৈতিক স্টাইলটাই এমন, যেখানে তিনি চাইছেন সবাই জানুক কে ক্ষমতার কেন্দ্রে রয়েছে, কার অঙ্গুলি হিলনে সবকিছু চলছে, বিশ্বকে দখল করতে চাইছে। আর এই মানসিকতার সঙ্গে যদি কোনো দেশ বা নেতা তাল মেলাতে না চায়, তাহলে সেখানে সংঘাত তৈরি হওয়াটাই স্বাভাবিক, যেটা আমেরিকা বর্তমানে করতে চাইছে। তার শক্তির আস্ফালন পৃথিবীর অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশকেই তারা দেখাতে চাইছে, সবাইকেই তারা দেখাতে চাইছে। ভারতের অবস্থানটা এখানে সম্পূর্ণ আলাদা। আজকের ভারত, এটা মনে রাখতে হবে, আজকের ভারত আগের মতো কেবল একটা উদীয়মান অর্থনীতি নয়। ভারত এখন নিজেকে একটা স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে পারছে। আর সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই ভারত সম্ভবত বুঝে গেছে সব সম্পর্কই সমান হওয়া উচিত। কোনো সম্পর্কই একতরফা অহংকারের ওপর দাঁড়াতে পারে না। এটাই হওয়া উচিত। বর্তমানে ভারত কারোর ওপর নির্ভরশীল নয়। ভারতের অর্থনৈতিক শক্তি যথেষ্ট বেশি। একটা ফোন কলকে কেন্দ্র করে যদি সত্যি এত বড় একটা বাণিজ্যিক সমঝোতা আটকে যায়, তাহলে সেটা কেবলমাত্র ফোনের ব্যর্থতা নয়, ফোন কলের ব্যর্থতা নয়, সেটা মানসিকতার ব্যর্থতা। ট্রাম্প সম্পর্কে কথাগুলো বলাই যায়, কারণ রাষ্ট্রপ্রধানদের মধ্যে যোগাযোগ কোনো ব্যক্তিগত অনুগ্রহের উপর টিকে থাকে না। এটা রাষ্ট্রের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। সেখানে শর্ত চাপিয়ে দেওয়া মানে আসলে অপরপক্ষকে একদম ছোট করে দেখা। এই প্রেক্ষাপটে ভারতের নীরবতা বা সংযমকে দুর্বলতা হিসেবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। ভারতকে দুর্বল ভাবার কোনো জায়গা থাকছে না, বরং এটাকে কৌশল বলাই বেশি যুক্তিসঙ্গত। আমেরিকার যদি কৌশল থাকে, ভারতেরও কৌশল আছে। ভারতও কৌশল অবলম্বন করছে, ভালো জিনিস। কারণ বিশ্ব রাজনীতিতে সবসময় চিৎকার করে কথা বললেই শক্তিটা প্রমাণ হয় না। অনেক সময় অপেক্ষা করাই সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হয়ে ওঠে। আগেও আমরা দেখেছি অপারেশন সিঁদুরের ক্ষেত্রে, প্রত্যেকের মনে আছে, আমরা কেউ ভুলে যাইনি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে স্পষ্ট, বর্তমানে আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে অত্যন্ত অস্থির, একদম স্থির জায়গায় নেই। প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। দেশের মধ্যে অর্থনৈতিক চাপ বাড়ছে দিন দিন। জনগণের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে অনেকে পছন্দ করছেন না, তার সিদ্ধান্ত, তার কার্যকারিতা অনেকে মেনে নিচ্ছেন না। এই অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলো স্বাভাবিকভাবে অনিশ্চিত হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ভারতের মতো একটা দেশ যদি সাবধানে পা না ফেলে, সেটাকে দোষের চোখে দেখার কোনোই কারণ নেই। কারণ আজ যে ডিল করা হবে সেটার ফল ভোগ করতে হবে বহু বছর ধরে। আর যদি সেই ডিলের ভিত্তি অনিশ্চিত হয়, তাহলে সেটা ভবিষ্যতে সমস্যায় বাড়াবে। কেননা উনি যেটা করতে চাইছেন, বর্তমানে
সেটা তো অনিশ্চিত। সেখানে আমেরিকার আদালতে মামলা চলছে, হতে পারে তিনি মামলায় হেরে গেলেন, তখন কি হবে? ভুগতে হবে ভারতকে। এখানেই ভারতের বহুমুখী কূটনীতির গুরুত্ব বোঝা যাচ্ছে, যে ভারত কতটা বুদ্ধি করে চলছে। ভারত একদিকে ইউরোপের সঙ্গে সম্পর্ক মজবুত করছে, অন্যদিকে মধ্যপ্রাচ্য, এশিয়া, এমনকি আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দিকেও নজর দিচ্ছে। অর্থাৎ এক দরজা বন্ধ হলে ভারতের সামনে আরও 100খানা দরজা খোলা থাকছে। ভারতের ভয় করার কোনো দরকার নেই তো। আর সেই জন্যই তো ভারত মুখের উপর এমন কিছু করে দিয়েছে। ঠিকই আছে, এই পরিবর্তনটাই আসলে অনেকের অস্বস্তির কারণ। কারণ এতদিন ধরে বিশ্ব অর্থনীতি একটা নির্দিষ্ট শক্তিকেন্দ্রিক কাঠামোর ওপর দাঁড়িয়েছিল। এখন সেই কাঠামো ধীরে ধীরে ভাঙছে, নতুন শক্তি উঠে আসছে, নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এটা হওয়াটাই স্বাভাবিক। মানুষ কতদিন আমেরিকার দাসত্ব পালন করবে বা মানবে? নতুন শক্তি উঠে আসছে, নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আর এই পরিবর্তন সবসময় পুরনো ক্ষমতাধরদের জন্য অস্বস্তিকর। তারা কখনোই চায় না যে তাদের ক্ষমতাকে অন্য কোনো দেশ ছাপিয়ে যাক, তাদের উপর আঙুল তুলুক, তাদেরকে প্রশ্ন করুক বা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক। তারা কখনোই চায় না। ক্ষমতাধর দেশগুলোর জন্য ভারত চাইছে, ভারতের জন্যই তারা এই জিনিসটা করতে চাইছে, যে ভারত দিন দিন যেভাবে আঙুল তুলছে তাদের অস্বস্তির কারণ হচ্ছে। আমেরিকা হতাশা এখানেই শুরু। ভারত এখন আর বাধ্য নয়, শুধু একটা দেশের উপর নির্ভর তারা করছে না। তেল হোক, প্রযুক্তি হোক বা বিনিয়োগ, সব ক্ষেত্রেই ভারতের এখন বিকল্প ব্যবস্থা হাতে রয়েছে। আর এই স্বাধীনতায় ভারতের সবচেয়ে বড় শক্তি। আর একটা বড় বাস্তব হলো, বিশ্ব রাজনীতিতে এখন অর্থনীতির চেয়ে ভূ রাজনীতির প্রভাব বর্তমানে অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি সেটা। নিরাপত্তা বলুন, শক্তি বলুন, সরবরাহ ব্যবস্থা, সবকিছুই এখন কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত নিজেকে এমনভাবে স্থাপন করতে চাইছে যাতে কোনো একক শক্তির খামখেয়ালিতে তার ভবিষ্যৎ আটকে না যায়। ডোনাল্ড ট্রাম্পের হুমকি 500% ট্যারিফ, জাস্ট ভাবুন একবার। এই কথাগুলো শুনতে যতটা ভয়ঙ্কর লাগে, বাস্তবে তার কার্যকারিতা ততটাই প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ আজকের বিশ্বে কোনো দেশই একা সিদ্ধান্ত নিতে পারে না। অতিরিক্ত চাপ দিলে তার প্রতিক্রিয়াও আসবে। অর্থনীতিতে বলুন, রাজনীতিতে বা কূটনীতিতে, চাপ দিলে চাপ খেতে হবে। আর এখানেই সুপ্রিম কোর্টের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কেননা আমেরিকার আদালতে ট্যারিফ নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, নতুন মামলা হয়েছে। সেখানে যদি ট্রাম্পের কৌশল দুর্বল হয়ে পড়ে, আর সেই পরিস্থিতিতে ভারত কার্যত কোনো ঝুঁকি নেবে বলে অন্তত মনে হয় না। ভারত বর্তমানে শুধুমাত্র আমেরিকার ওপর নির্ভরশীল নয়, ভারত এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী দিকে রয়েছে, ভবিষ্যতে আরও বড় জায়গায় যাবে। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি, ভারত যদি এই মুহূর্তে আমেরিকার উপর নির্ভরশীল নাও হয়, তাও তার কিচ্ছু হবে না। আধুনিক বিশ্বের শক্তি মানে শুধু সামরিক বা অর্থনৈতিক ক্ষমতা নয়, শক্তি মানে ধৈর্য, বিকল্প, প্রস্তুতি আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। তাই ফোন কল ধরা না নিয়ে যদি এত আপত্তি থাকে, তাহলে বুঝতে পারছেন ট্রাম্পের ইগো কতখানি, ক্ষমতার দম্ভ কতখানি। 500% ট্যারিফ, এটা কি মানা কোনো দেশের পক্ষে সম্ভব? এখান থেকে পুরো বোঝা যাচ্ছে যে উদ্দেশ্যটা তাদের কতটা। আর একটা বিষয় ভুলে চলবে না, বিশ্ব পলিটিক্সে বন্ধুত্ব কখনো স্থায়ী হয় না, একমাত্র স্বার্থটাই স্থায়ী থাকে। আজ যে দেশ বন্ধু, কাল সে কঠিন শর্ত চাপাতে পারে, আমরা দেখেছি, শুধু আবেগ নয়। তাই বাস্তবতা এখানে শেষ কথা। এই কারণেই বলা যায়, ভারত আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ এখনো কোনোভাবেই শেষ হয়নি। সবসময় একটা উত্তেজনা প্রত্যেকটা দেশের সঙ্গেই চলে। বর্তমানে ভারত আমেরিকার মধ্যেও একটা চাপা উত্তেজনা চলতে পারে ট্যারিফ যুদ্ধ নিয়ে। এই অধ্যায়টা হয়তো আপাতত থমকে আছে, কিন্তু সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। নেতৃত্ব বদলাতেই পারে যে কোনো টাইম, পরিস্থিতি বদলাতে পারে, সমীকরণও বদলে যেতে পারে, কিন্তু যেটা বদলাবে না সেটা হলো ভারতের অবস্থান, আত্মবিশ্বাস আর স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী দেশ হিসাবে। ভারত যেটা করেছে ঠিকই করেছে। আর এই অবস্থানেই ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থায় ভারতের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। সবসময় ট্রাম্পের খামখেয়ালিপনা ভারত মানবে না, আগেও মানেনি, ভবিষ্যতেও মানবে না। তাতে সে ক্ষমতার আস্ফালন চাইলে তারা দেখাতে পারে ভারতও কম শক্তিধর দেশ নয়। সবশেষে বলা যায়, আজ আমরা যেটা দেখছি সেটা আসলে একটা রূপান্তরের সময়কাল। পরিবর্তনের মধ্যে কিছু সংঘাত থাকবে, কিছু ভুল বোঝাবুঝিও থাকবে, কিছু নাটকও থাকবে, কিন্তু ধৈর্য ধরে নিজের কৌশলে সবকিছু পার করতে হবে। ভারত এখন সেটাই করছে।